আমার স্ত্রী আমাকে ফোন করে মোটামুটি 8:30 নাগাদ ফোন করে। গতকাল রাত? গতকাল রাত। হ্যাঁ, দিয়ে যে তারপরে? এরকম পাওয়া যাচ্ছে না, তা এরকম তুমি আমার মাস্টারমশাইকে ফোন করো, ছেলে এখনো এসে পৌঁছালো না কেন? মাস্টারমশাইকে ফোন করি তো মাস্টারমশাই বললো পড়তে আসেনি। কোথায় পড়তে যাচ্ছেন? আমাদের গ্রামেই পাশের পাড়াতে। আচ্ছা, দিয়ে? দিয়ে ওখান থেকে ফোন করে আমাকে যে বললো না এরকম পড়তে আসেনি। দিয়ে বাড়ি থেকে তখন খোঁজাখুঁজি আরম্ভ করে দেয়। হুম। দিয়ে আমি এবার আমার তো দোকান আছে, একটু আসতে দেরি হবে 1-1.5 ঘন্টা। দিয়ে ওখান থেকে আমি তাড়াতাড়ি দোকান গুছিয়ে আসতে 10টা বেজে যায়। 10টার পর আমি সত্যি আবার খুঁজতে লাগি। সারা রাত ধরে মোটামুটি 2:30-3টে অবধি সারা পাড়াটা প্রত্যেকটা জায়গায় খুঁজি, কোথাও খুঁজে পাই না। তখন মোটামুটি 2টো-2:30টার দিকে আমি থানায় যাই। হুম। থানায় কানলা গিয়ে থানা? কানলা থানায় গিয়ে আমাদের লিখিত একটা অভিযোগ দিই। ওনারা আবার সকালে আসতে বলেন একটু। তা দেওয়ার পর আমাদেরকে আর যেতে হয়নি। স্যাররা দেখলাম সকালবেলায় চলে গেছে আমাদের গ্রামে। হুম। মানে আমরা তখন বেরোচ্ছিলাম, আসবো বলে আবার থানায়। হুম। তা স্যাররা নিজেরা মোটামুটি ঘন্টা 2 ধরে খুঁজে আমার ছেলেকে উদ্ধার করেছে। কোথা থেকে উদ্ধার হলো? আমাদের এক পুরনো বাড়ি থেকে আপনার উপরে মাচানের উপরে একটা বাক্স বন্দি ছিল, বাক্সর ভেতরে। মানে ওই বাক্সর মধ্যে কি ও ঢুকেছিল? ওর ভেতরে ঢুকেছিল। কতটা উঁচুতে সেই বাক্স? ওই মোটামুটি আমার সমান হাইট হবে মাচাটা। তো ও ওখানে উঠলো কি করে? ও বলছে আমি বাঁশ দিয়ে উঠেছি। মাছ দিয়ে? বাঁশ দিয়ে এর আগে কোনোদিন ওকে উঠতে দেখেছেন ওইখানে? উঠে খেলা করে। ওর মারা বলছে যে ওঠে, মাচানে কাঠফাট পাড়তে বা এসব কিছু করতে ওঠে। তা ও তো এখন তো অনেকটা বেলা গড়ালো, অনেকটা সুস্থ ও। হুম। তা ওকে আপনারা জিজ্ঞাসা করেছেন যে কেন মানে হচ্ছে ও ওই বাক্সর মধ্যেতে ঢুকতে গেল? ও বললো আমি নিজে থেকেই বাস্কর মধ্যে ঢুকেছি। আচ্ছা। আর কেন আমাকে কেন? ওই যে খোঁজাখুঁজি সবাই করছিল, হুম। লাইটে নিয়ে খোঁজাখুঁজি করছে, মানে কোথায় ও গেল তখন কোথায় কি গেল, সেটা মানে দেখতে ভয়। পেয়েছে যে হচ্ছে কি মানে শুনেছে বললো যেটা। কি বললো? বললো আমি শুনেছি সবাই নিয়ে খোঁজাখুঁজি করছে। আর ওই যে একটা ওই আতঙ্কে ভয় পেয়েছিল, কি ভয় পেয়েছিল কেন? ভয়ে ও পাঁচতলায় কিছু একটা দেখেছিল। কোন বাসতলা? মানে আমাদের ওই যে পড়তে যাই ওইখানে, পড়তে যাওয়ার আগে একটা বাঁশ বাগান আছে, হুম। সেই বাঁশ বাগানেও ভয় খায়, ওখান থেকে ব্যাকে এসেছিল। আচ্ছা। যে ওই ভয়ে ওইটাই বললো স্যার দেখাবে। না মানে ও কি এর কদিন আগেও কি পড়তে যায়নি নাকি বেশ কয়েকদিন? বেশ কয়েকদিন বলতে 3 দিন আগে ওর জ্বর বমি হচ্ছিল, হুম। মানে শরীর খারাপ জ্বর হয়েছিল, ওই জন্য 2-3 দিন পড়তে যায়নি। আচ্ছা। এবার যেহেতু 2-3 দিন কামাইছিল, দিয়ে কালকে পড়তে গিয়েছিল, পাঠিয়েছিল বাড়ি থেকে। হুম। অন্যান্য দিন তো সাইকেল নিয়ে যায়, তাহলে কি কালকে সাইকেল নিয়ে কালকে যায়নি? স্যার সাইকেল নিয়ে যায়নি, ছাতা ছিল কাছে, যদি জল আসে আসতে পারবে না। হুম। ছাতা ধরবে না সাইকেল ধরবে, ওই হুম। জন্য আগের দিন একবার ওরকম ভিজে গিয়েছিল। হুম। ছাতা ধরবে না সাইকেল ধরবে, ঝমঝম করে জল চলে এসেছিলো তো ভিজে গিয়েছিল, ওই জন্য ও হেঁটে গেছে। আচ্ছা। হেঁটে যেতে যেতে ও যেটা বললো যে আমি ভয় পেয়েছিলাম ওখানে। মানে দিয়ে আবার বাড়ি এলে ফিরে এলে বকবে বলে ওকে ওখানে হ্যাঁ, ঢুকিয়ে মানে যে বাড়ি এসে হয়তো মাকে ভয় পেয়েছে কি মানে যদি মা বলে যে 2-3 দিন কামাইছিল আজকে কেন কামাই করলি, এই যে বইয়ের বিষয়টা। ব্যাগ কোথায় ছিল? বইয়ের ব্যাগটা ও ঠিক এখনো বলতে পারছে না, আমরা কিন্তু খুঁজেছি পাইনি। আচ্ছা, দিয়ে আর তারপরে তাহলে? ওকে এখন একটুখানি আগে জিজ্ঞেস করা হলো, বললো যে আমি যেখানে ছিলাম এখানেই আছে, বললো কোথাও একটা লুকিয়ে রেখেছে বললো। স্যার আমাদের কানলা থানার আধিকারিক। তারাই ওই হ্যাঁ, সেই সেই সময় কিরম অবস্থায় ছিল ওর ভেতরে? শেষ সময় স্যার অজ্ঞান হয়ে গেছিল স্যার। মানে পুলিশের তৎপরতাতেই আপনি হ্যাঁ, ছেলেকে ফিরে পেলেন? ছেলেকে ফিরে পেয়েছি। আচ্ছা। স্যার আমরা সারা রাত খুঁজেছি পাইনি।